হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রী। আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমি রাধা গোবিন্দ মন্দির যাচ্ছি। আজকে যেহেতু জন্মাষ্টমী আর সারাদিনই বাড়িতে ছিলাম, তার জন্য ভাবলাম সন্ধ্যাবেলা একটু রাধা গোবিন্দ মন্দির যাব। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু বাইকে যাওয়া যাবে, ওই জন্য আমরা আবার বেরোবো বাইকে। তাই চলো যাওয়া যাক। আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি প্রকৃতি আর জলই চলে এসেছে, কল্যাণে চলে এসেছে। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাই। 15 মিনিটসের মধ্যে আমরা মন্দিরে পৌঁছে যাই। জুতো রেখে আমরা মন্দিরের ওপরের দিকে চলে যাই। গিয়ে বুঝতে পারি যে আজকে জন্মাষ্টমীর জন্য অনেকটাই ভিড় হয়েছে। এই সময় সন্ধ্যা আরতি চলছিল, তাই রাধা গোবিন্দর সামনে পর্দা দেওয়া ছিল, তাই এখান থেকে রাধা গোবিন্দকে দেখা যাচ্ছিল না। তারপর ভিতরে আমরা সবাই মিলে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সন্ধ্যা আরতি দেখি। তারপর আমরা কিছু ছবি ভিডিও ক্লিক করার জন্য মন্দিরের বাইরে চলে আসি। যখন আমার খুব লো ফিল হয় কিংবা মন খারাপ হয়, তখন আমি হাজার ব্যস্ততার মাঝে হলেও এই জায়গাটায় একবার হলেও এসে থাকি। বলতে পারো এটা আমার একটা খুব পছন্দের জায়গা। তারপর আমরা আবার ভিতরের দিকে যাই গোপীনাথকে প্রণাম করে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু গিয়ে দেখি সন্ধ্যা আরতি তখনও শেষ হয়নি, আর এখনও গোপীনাথের সামনে পর্দা দেওয়া। আমরা আরও ভিতর দিকে ঢুকে গিয়ে দেখি পর্দার একটা সাইড থেকে গোপীনাথকে দেখা যাচ্ছে। তারপর আমরা গোপীনাথকে প্রণাম করে বেরিয়ে যাই। সিঁড়িতে নামার সময় দেখি আমার জামাতে অনেকটাই কাদা লেগে গেছে। তারপর বেরিয়ে হলো আরেক কাণ্ড। আমাদের সাথে একটা ভাই এসেছিল, তার জুতোটা চুরি হয়ে গেছে। আমরা সবাই মিলে খুঁজেও তার জুতোটা পেলাম না। এখানে র্যান্ডম যাকে তাকে দেখে বলছে এটা তোর জুতো তো। তারপর আমরা সবাই বাইকে উঠে পড়লাম, দেন গেলাম মোমো খেতে। বোনা কেমন লাগছে? খাইনি, খেয়ে দেখ। বাইরে খাইনি। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওই চারতলা চক। বৃষ্টিটা এতটাই বেড়ে গেছিল যে কল্যাণকে আমরা বললাম যে তুই গাড়িতে করে বাড়ি চলে যা, আর আমরা টোটো করে চলে এলাম, মানে যাচ্ছি এখন বাড়ি। বাকি কথা তোমাদের সাথে বাড়ি গিয়ে বলছি। খুব তাড়াতাড়ি দেখতে দেখতে আমি বাড়ি পৌঁছে যাই। বাড়ি পৌঁছে দেখি টম আমার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছিল, তাই ওকে একটু আদর করে দিই, মানে ওই আমাকে আদর করে দেয়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার জন্য টাটা।